মুসলমান, আপনি ঘুমান কিভাবে? আরে কিভাবে আপনি ঘুমান? রমজানে সেহরি খাইছেন, ইফতার করছেন। আমার ফিলিস্তিনি মুসলমানরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, গায়ে রক্ত নিয়ে তারা তারাবির নামাজ পড়েছে। এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় গুরুস্থানে পরিণত হয়েছে, কবরস্থানে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। মাটির সঙ্গে মিশাই দিছে, পাখির মতো বোমা বর্ষণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? ওরা মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে, শহীদ করছে। ছোট ছোট বাচ্চারা বলতেছে, হ্যাঁ বিশ্ববাসী, তোমাদের কাছে আর বিচার দিব না, তোমরা হলে ঘুমন্ত এক বুবা শয়তান। তোমরা যদি এক হুঙ্কার দিয়ে দাঁড়াতে, আজকে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এই কিছু চাটুকার আছে, পশ্চিমাদের দালাল আছে, সময়ে সময়ে ক্ষমতা দখল করে করে পশ্চিমাদের সঙ্গে গোপনে গোপনে আঘাত করে। আজকে মুসলমানদের দুর্দশা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আজকে যে ফিলিস্তিন দেখতেছো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আজকে যে ফিলিস্তিন দেখতেছো মানুষ পাখির মতো ফিলিস্তিনকে গুলি করে হত্যা করছে, মনে রেখো তাদের এই শাহাদাতের রক্তের কণিকা জানান দিচ্ছে একদিন সেই ফিলিস্তিনেই বিজয়ের পতাকা উড়বে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে চারখার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনি রক্ষা করো। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আর আল্লাহ যারে ইচ্ছা করে, এই মানুষটা যদিও মাটির উপরে চলে, কবরে কে কেমন আছে দেখার ক্ষমতা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলো অনেক সহযোগিতা করছেন, রাইট? এই মাহফিলটা বাস্তবায়নের জন্য মাধবপুর থানা প্রশাসন অনেক সহযোগিতা করেছে। আমার কলিজা থেকে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই। ওসি মহোদয় থেকে শুরু করে সেনাবাহিনী মহোদয়গণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। একটা কথা বলবো, এই দেশে কোটিপতি যে ঘরের মধ্যে শুইবে, এই দেশে একটা রিকশাওয়ালাও শেষ বেলায় সেই ঘরে শুইবে। এই দেশের কোটিপতি যেই কাপড়টা গায়ে লাগাইব, এই দেশে যারা মাটি কাটে তারাও সেই ড্রেসটা লাগাইব। আপনারা জবান খুলে কোন সেই ড্রেসটা কি লাল না সাদা? তাইলে বুঝতে হবে একদিন আমাকে একই রঙে রঙিন হতে হবে। সবাই যেহেতু একে সাজে সাজবো, তাইলে আমরা অহংকার করা যাবে না। টাকা আছে দেওয়ার মালিক কেডা? ক্ষমতা আছে দেওয়ার মালিক কেডা? আবার নিয়ে যাওয়ার মালিক কেডা? এই দেশের মধ্যে যাদের টাকা আছে এদের সময় নাই,
আর এই দেশে যাদের সময় আছে তাদের টাকা নাই। আজকে আপনারা সময় আছে, মাহফিল আইসা পড়ছেন, কিন্তু খবর লিয়া দেখেন একজনও বিলিয়নের মালিক না। যারা বিলিয়নের মালিক, আর এখন কোথা কোথায় করিস আপনি দেখেন কি করস না করস। আর আপনার কমিটিরে কি ইয়া নাকি দায়িত্ব পালন করেন? আমার টাকা দিব ঠিক আছে, কিন্তু এই যে একটা টাচ করছে, আমি কিন্তু ভয় পেয়ে গেছি। মনে হচ্ছে কারণ গুতা দিচ্ছে, আমি সাবার দাঁত ফলা দিলাম। ধরেন লাগতো না, ধরেন পড়ো না না না, এখানে পিছন দেখতে যদি বলে ইত্যাদি করে, এটা কি খারাপ লাগেনি? একটা সেন্সিটিভ মাহফিল তো নাকি? আমার গুতা দিয়ে টিয়া লাগে, টিয়া টিয়া টিয়া। আপনারা তো হাসতেছেন, কিন্তু আমার ভিতরটা আপনারা বুঝবেন, আমার ওয়াজের একটা গতি আছে। তো আজকে সুযোগ দিবেন, হুট করে এসে একটা গুলি মেরে যাবে, কিছু করার আছে? হ্যাঁ বললে কি দিব, আমি বলে তো মোটর আছে। এজন্য আমরা কারো ওঠেন না, নিষেধ। যারা কোটিপতি, এক কথা শুনেন, যারা কোটিপতি খবর নিয়ে দেখেন এখানে 2% লোক নাই। এরা টাকা আছে, সময় নাই। আর আমরা দিন আইনা যারা খাই, আমরা টাকা নাই, আমরা সময় আছে। এই আছে দিকেই আমরা নবীর মহব্বতে রুদ্রের মাধ্যমে মহব্বত করে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কে গুসা নিবেন না, আমি বাস্তববাদী মানুষ। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আমাদেরকে কবরে চলে যেতে হবে, মাটির উপরে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। এই কথা কোন ঠিক কিনা কোন? মাটির উপরে তাইকায় আমার নবীরে চিনতে হবে, মাটির উপরে তাইকায় আমার রবকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং নবীর উপরে, আমার রাসূলের উপরে। আল্লাহ এবং তার রাসূলের উপরে যারা ঈমান আনবে এদের দুনিয়াও লাভ হবে, আখিরাতও লাভ হবে। আর যার অন্তরে আমার নবী থাকবে না তাদের দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আমার আল্লাহ মানা হয়। রাইট রাইট। আল্লাহকে খ্রিস্টানও জানে কি জানে না? ইহুদিরা জানে কিনা? হিন্দুরা জানে কিনা? জানার পরও তারা বেঈমান একটা মাত্র কারণে, তাদের অন্তরের ভিতরে আমার নবী নাই। আর যারা ইমানদার হবে, প্রকৃতপক্ষে যারা ইমানদার হবে, তারা আল্লাহকেও মানবে, রাসূলুল্লাহকেও মানবে, এবং আমার নবীর উপরে যত আসমানি কিতাব, নবীর উপরে যে আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটাকে তারা মানবে। একটা জের জবর পেশ অস্বীকার করবে না। আজকে সমাজের ভিতরে বহুত মানুষ আছে যাদের মুখের মধ্যে কোরআন আছে, অন্তরের মধ্যে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? মুখের মধ্যে নবী নবী আছে, অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমাকে যখন আমার আল্লাহর দিদারে নিয়েছেন, যাওয়ার সময় আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছেন, অনেক গজব দেখাইছেন। এত কঠিন কঠিন আযাব আমার দেখাইছে রে আমার মাহমুদপুরের বাবা। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? আমার নবী, আপনার নবী বলেন,
কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যার ভালো হইয়া যাবে, আখিরাতটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে, আখিরাতেও সে দরা খাইয়া যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, জীবন্ত বকরির গাই থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইলে যখন তোমার সামনে আইসা দাঁড়ায়া যাইব। আরে রুহুটারে বের করলে তো কষ্ট আছে, কিন্তু আমার নবী বলেন সব চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। সাকরাতুল মাউতকে আমরা জানি না। যখন আজরাইল আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে, যখন আজরাইল ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, ওই মুহূর্তে রুহু নেওয়ার আগে একটা জ্বালা শুরু হইব, জ্বালা জ্বালা। এই জ্বালার মধ্যে আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়া যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খোলা যাবে, গায়ের তাজা তাজা রক্ত পানি পানি হয়ে যাবে, আর চোখ দুইটা উল্টাইয়া দিবে। খবরদার, ওই দিন পাশে মা বসে থাকলে কাজ হবে না। আজকে সমাজের মধ্যে বাহাদুরি করো, মনে হয় যেন কিয়ামত পর্যন্ত হায়াতের লিজ লই আইছো। আরে তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করি। হিসাব হবে কবরে আর হাসরে, কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মোনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। সবাই স্টেজে যারা সবাই বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের দিলাম না গো আল্লাহ, বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মর আমি জানিলাম না গো বলো, যেই জায়গা যার গাছে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। এ আপনি কি বাসায় মরণটা বুঝাইতাম, আমার বুঝে আসে না।
অনেক মানুষ আছে ঘুমের ঘরে মরে যায়, অনেক মানুষ আছে দোকানে হঠাৎ করে চুলাইয়া পইরা মারা যায়, অনেক মানুষ আছে একটু বুকে ব্যথা হইছে হঠাৎ কইরা মারা যায়। জবানটা খুলে কোন হায়াতের মালিককে? আমার নবী আপনার নবী বলে যখন আপনার সামনে আজরাইল আসবে, আয়েশা যখন মাহমুদপুরে দরজার মধ্যে দাঁড়াইব, ওই মুহূর্তে আপনি আজরাইলরে দেখবেন। আপনার পাশে যারা আছে তারা আজরাইলকে দেখবে না, আপনার মা দেখবে না, ভাই দেখবে না, দেখবে শুধুমাত্র যার রূহটা কবজ করা হবে। আমার নবী আপনার নবী বলে গো, যখন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে তখন শরীরের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে, তুফান। আপনার গায়ের মধ্যে যে রগ আছে রগগুলা ছিঁড়ে যাবে, সেলাইন কোষ দিলে সেলাইন জায়গা নিবে না, বারবার সেলাইন ফিরে আসবে। ও আপুরে, আপনার হাড্ডিগুলা এমন ভাবে চৌচির হয়ে যাবে কোন দুনিয়ার এক্সরে মেশিনে হাড্ডি ভাঙা ধরতে পারবে না। আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আপনার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। বলে আপনার আমার কিছুই নাই, আমি কার? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? কুল ইন্না, আমি একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, আপনার কি বিরক্তি হইতেছে? যারা তাহির হুজুরে কিছু বলতে চায় হ্যাঁ অনুরোধ করবো আল্লাহর হস্তে এগুলা রেকর্ডিং করেন। 2 ঘন্টা ওয়াজের এগুলা রেকর্ডিং করেন, 2-3 সেকেন্ডের ভিডিও ভাইয়া ভাইয়া আমরা ব্যাপারে যায় ওই থানার যায় অভিযোগ করেন। এটা বালানা বালানা, এই গুতাগুতির কারণেই ইসরায়েলে ফিলিস্তিনে মারা সাহসটা পাইছে। আজকে যদি মুসলমান গুতাগুতি না করতো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন গাজা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারতো না। তা ওদের কইয়া দেওয়া যায় গুতাগুতি বন্ধ করেন। এই পশ্চিমাদেরকে খুশি করার জন্য কিছু দালাল আছে, এই দালালদের কারণে দেশে ওই অবস্থা, বিদেশে ওই অবস্থা। আল্লাহর হস্তে মিল্লা চলেন, ওই আমার বুঝাইয়া নেন, নাইলে আপনি বুঝাইয়েন। মাধবপুর তো আমার শ্বশুর বাড়ি নানি, আমি আপনার এলাকা জামাইনি, আপনি আমার বিরুদ্ধে জামানি, কিন্তু আপনি আপনি শরম দিলেন মিয়া। আজকে যদি মিল্লা দিলে ওইলে আমার বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝাইয়েন। মিল্লা জিল্লা লন ফিলিস্তিন চাই। আমি তো মাহফিলে বইছি নাকি? আমি আর কথা শুনে আমি তো মাহফিলে বইছি, আমি নিজে আমার পকেট থেকে যত তৌফিক আছে আমি খাবার পাঠাইছি এবং আমার খাবার পৌঁছে গেছে। রিস্ক নিয়ে আমি 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 টাকা তো আমার তো নগদ না, আমি তো টাকা পয়সা কম, যুদ্রা সূত্র পাঠাইছি। আপনারা যুদ্রা সূত্র পাঠান, যদি টেহা না থাকে মাহমুদপুরে বইয়া তাহাজ্জুদ নামাজের টাইমে আল্লাহর কাছে দোয়া করেন, এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলু, করে করে চালো, মিলাদ কামের আলু, করে করে চালো, বলি আল্লাহ যেখানে আমরা সেখানে, বিশ্বের মুসলিম মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ পক্ষ থেকে। আমার কথা কি কষ্ট পাইছেন? এই মুসলমান, আপনি ঘুমান কিভাবে? আরে কিভাবে আপনি ঘুমান? রমজানে সেহরি খাইছেন, ইফতার করছেন। আমার ফিলিস্তিনি মুসলমানরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, গায়ে রক্ত নিয়ে তারা তারাবির নামাজ পড়েছে। এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় গুরুস্থানে পরিণত হয়েছে, কবরস্থানে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। মাটির সঙ্গে মিশাই দিছে, পাখির মতো বোমা বর্ষণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার
জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে, শহীদ করছে। ছোট ছোট বাচ্চারা বলতেছে, হ্যাঁ বিশ্ববাসী, তোমাদের কাছে আর বিচার দিব না, তোমরা হলে ঘুমন্ত এক বুবা শয়তান, তোমরা যদি এক হুঙ্কার দিয়ে দাঁড়াতে আজকে ফিলিস্তিনের এই অবস্থা হতো না। এই কিছু চাটুকার আছে, পশ্চিমাদের দালাল আছে, সময়ে সময়ে ক্ষমতা দখল করে করে পশ্চিমাদের সঙ্গে গোপনে গোপনে আতাত করে আজকে মুসলমানদের দুর্দশা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। আজকে যে ফিলিস্তিন দেখতেছো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আজকে যে ফিলিস্তিন দেখতেছো মানুষ পাখির মতো ফিলিস্তিনকে গুলি করে হত্যা করছে, মনে রেখো তাদের এই শাহাদাতের রক্তের কণিকা জানান দিচ্ছে একদিন সেই ফিলিস্তিনেই বিজয়ের পতাকা উড়বে। হাত তুলে বলেন আল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। কষ্ট হবে আপনাদের? নাইলে আমার ওয়াজ সার্থক হবে না আজকে যদি প্রতিবাদ না করি। হাত তোলেন, হাত তোলেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে চারখার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনি রক্ষা করো। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। অ্যাকশন, অ্যাকশন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আর জোরে কেন আমিন কর না কেন? দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? একদিন তো মৃত্যুবরণ করতে হবে, সবাইকে ঐক্য হতে হবে। আর ধাক্কা ধাক্কি চলবে না। আপনার মতো আপনি চলেন, আমার মতো আমি চলি। যখন কোনো সামগ্রিকভাবে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের নীল নকশা আঁকবে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? এখন কিন্তু বেশি প্রতিবাদের আওয়াজও পাওয়া যায় না। ঘটনাটা কি? ঘটনাটা কি? খবরদার, খবরদার, যার কেউ নাই তার কে আছে? মুসলমান মরতে হইব, কিন্তু জবাব কিন্তু দিতে হবে। এই জন্য আমরা আর ধাক্কা ধাক্কি চলবে না, ঠেলাঠেলি চলবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। উলামায়ে কেরাম বিভাজন কাম্য নয়, উলামায়ে কেরামদেরকে এক হতে হবে। প্রয়োজনে আপনি ঘরে বসেন, আমিও ঘরে বসি, আলোচনা সাপেক্ষে সমাধান করে একটা মাঠে আসেন। যদি কেউ থাকেন মাদকপুর দায়িত্ব নেন, আমিও দায়িত্ব নিয়ে বলছি, আমিও দায়িত্ব নিয়ে বলছি, বসুন, আমরা বসে সমাধান করে মাদকপুর স্টেডিয়ামে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম দিব। কিন্তু ঠেলাঠেলি করবেন, দিন শেষে আজকে ফিলিস্তিন, কালকে বাংলাদেশ। আপনি জানেননি পার্শ্ববর্তী দেশ কি ভারত না? ভারত কি করছে জানেন? গতকাল
ওয়াকফ বিল যে ছিল, ওয়াকফকৃত যত জায়গা ছিল, মসজিদ, মাদ্রাসা, মাজার, সমস্ত এই ওয়াকফর যে আইন ছিল এটা বাতিল করে দিছে। এটা কি করছে? বাতিল করছে। 2 দিন পরে দেখবেন ওই মাদ্রাসা দখল করবে, বলবে যে এটার কোনো রাষ্ট্রীয় ডকুমেন্টস নাই, মসজিদ দখল করবে, মাজার দখল করবে, মাদ্রাসা দখল করবে, সমস্ত ধর্মীয় স্থাপনাগুলো দখল করবে। আর আপনি ঘুমাইয়া রইছেন, ধাক্কা ধাক্কি করেন। ধাক্কা ধাক্কি বাদ দেন, এবার ঐক্যবদ্ধ হন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বেশি চিল্লাইতেছি? আপনি বিরক্তি হন আপনারা? আমি ঠান্ডা কথা বলতে পারি না, এটা আমার জন্মগত অভ্যাস। আমি বলে ছোটবেলা থাকতে বলে হাত তলা রাখতে আমার চিল্লাইতাম বেশি। কথা কোন ঠিক না বেটি? আর একবার চলে যে আমি মরে গেছি, ঘরে বলে মরে গেছে, চিল্লা চিল্লি করছে। ছোটবেলা, বয়স 40 দিন না কই দিন। এরপরে মামু বলে লয়ে গেছে, নিয়ে ডাক্তার কাছে গেছে, পড়তে বলে হেড ডাক্তার চিল্লি দিছি, ওখানে চিল্লা নিতে আসি। একদিন কিন্তু দম বন্ধ হয়ে যাবো। কথা কোন ঠিক না বেটি? তবে দম বন্ধ হওয়ার আগে রসুল্লাহর সাথে প্রেমের কানেকশন দরকার আছে না নাই? মামুদপুরে বেড়াইতে আজকে দেখে মনে হইতেছে আমি 12 বছরের জোয়ান হয়ে গেছি। কারো কিরে জানেননি? কারণ মর্নিং সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইবে। এত বড় রৌদ্রের মধ্যে যারা কাম কাজ ফালায় আইসা বইয়া বইয়া হাসি মুখে ওয়াজ শুনে, এরা হইল সমাজের গর্বিত সন্তান। কথা কোন ঠিক কিনা? তুমি জীবন পারেন নাকি আপনারা? এটা কার হাতের লেখা? আমারও মাশাআল্লাহ, ওই একবার তাহিরি হাতের লেখা। আরে ফুলাফান সবাই কন, তুমি জীবন তুমি মরণ, তুমি আপন তুমি জীবন, আধার ঘরে তুমি মুদের, তুমি মুদের, তুমি হৃদয় কোরআনে ওয়ালা ইয়া রাসূল। মি বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম হায়াতের মালিক কে? কবরবাসীর জন্য আজকে চোখের পানি ফালাইয়া দোয়ার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে রুহটা বের করার সময়। হাড্ডিগুলা খুলে যাবে, তার শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আজরাইলে ঘরের দরজার মধ্যে আসবে, আয়েশা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়ে গেছে, আপনার রুহটা এখন নেওয়া হবে। বেঈমানরা বলবে আমার এখন রুহ নিও না, আমার অনেক কাজ বাকি আছে। আল্লাহ বলবে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করে না। ওই আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ বলেছেন রূহ নেওয়ার জন্য রূহ নিয়ে যাব, কিছু করার নাই। কিন্তু ইমানদার যদি আপনি হবেন, ও যুবকের দল, আপনার ঘরের দরজায় আজরাইলে আসবে, আয়েশা আপনার সালাম দিব। আজরাইলের সালাম আমরা চাই কি চাই না? ওই যে আজরাইলে সালাম দিলে এটাকে সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? আজরাইলে সালাম দিয়া কইব ও আল্লাহর বান্দা,
আপনি প্রস্তুত নেই, আপনার রূহটা এখন নিয়ে যাবো। ইমানদারে মাহমুদপুরে শুয়া শুয়া কইব আজরাইল দেরি কইরো না রে আজরাইল, এই দুনিয়া আমার ভালো লাগে না। ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। ইমানদার ডাক দিয়ে বললে, ও আজরাইল তাড়াতাড়ি রূহটা লইয়া যাও, আমি আমার রবের সঙ্গে আর আমার জানের জান ইমানের ইমান আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা উতাল ফাতাল হইয়া রইছে। এবার আজরাইল তাকারে দিকে, এই যে একটা ফুটা ফুটাস দেখেন, ফরসিনি এক গ্লাস পানির মধ্যে পানি ঢাললে লাস্টের ফুটাটা যেমনে ঝরে এমন ভাবে ঠুস কইরা রূহটা চইলা যায়। মায়ের স্তন থেকে দুধ পান করলে সন্তান যেমনে ঘুমায়া যায় টের পায় না, ইমানদার রূহটা এইভাবে বের হয়ে যাবে যারা পরিমাণও টের পাবে না। আল্লাহু আকবার। এমন মরণ আমরা চাই কি চাই না? ওই রূহটা নেওয়ার আগে আল্লাহ বলবে, ও ফেরেশতারা জান্নাত থেকে একটা সাদা কাপড় আনো। এই যে একটা সাদা কাপড় নিয়ে আসবে, কয় হাতের মধ্যে একটা আতরের বোতল নিয়ে আসো। জান্নাতের একটা আতরের বোতল নিয়ে আসবে। আয়না ইমানদার ঘরের ভিতরে শোয়া থাকবে, তার চোখের পাওয়ারটা যতটুকু সামনে যায়, যদি দরজা পর্যন্ত যায় দরজায় ফেরেশতারা দাঁড়ায় থাকবে, যদি বাহিরে পর্যন্ত আসমান পর্যন্ত যায় সেই পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা আজরাইলের রূহটার সার্জারি করবে আর তুমি সাদা কাপড়টা নিয়ে দাঁড়ায় থাকো। রূহটা বের করতে দেরি হবে, আসমানি কাফন দিয়া তার রূহটারে বাইন্ডিং করতে দেরি কইরো না। এই জান্নাতি কাপড়, এই কাফন দিয়া রূহটার বাইন্ডিং কইরা এমন ভাবে আজরাইল নিয়ে ওই ফেরেশতা আসমানের দিকে নিয়ে উড়াল দিব। আর এই দিক দিয়ে মাহমুদপুরের মানিক মিয়ার রূহটা বের হওয়ার পর মাহমুদপুরের বাজার থেকে সাদা কাফন না তার বডিটারে বাইন্ডিং করব, বডিটারে বাইন্ডিং করব দুনিয়ার বান্দা, আর ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে স্বয়ং আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ।